বাংলাদেশে সনাতনী হিন্দু দীপু চন্দ্র দাসকে নির্মম হত্যার প্রতিবাদে মালদার ভারত বাংলাদেশ সীমান্তে গর্জে উঠলেন এপার বাংলার সনাতনী হিন্দুরা। সীমান্তের কাঁটাতার এলাকায় খোল করতাল বাজিয়ে ধিক্কার জানালেন বাংলাদেশ সরকারকে, সেই সঙ্গে চরম হুঁশিয়ারি ছুড়ে দিলেন বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে। বুধবার এমনই ধিক্কার কর্মসূচি পালনের ছবি নজরে এলো পুরাতন মালদা ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুচিয়া অঞ্চলের মনোহরপুর সীমান্ত এলাকায়। এদিনের এই ধিক্কার কর্মসূচি পালনের নেতৃত্ব দেন বিজেপির জেলা পরিষদ সদস্য জ্যোৎস্না সরকার, পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সদস্য অসিত দাস, মুচিয়া অঞ্চলের প্রধান পলি দাস সহ অন্যান্যরা। তারা এদিন সীমান্ত এলাকার গ্রামবাসীদের নিয়ে সীমান্তের কাঁটাতার এলাকায় খোল করতাল বাজিয়ে মিছিল করেন, হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দেন এবং বাংলাদেশে সনাতনী হিন্দু দীপু চন্দ্র দাসকে নির্মম হত্যার প্রতিবাদে গর্জে ওঠেন। ধিক্কার জানান বাংলাদেশ সরকারকে এবং আগামী দিনে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ না হলে বাংলাদেশ সরকারকে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। ওপারে যেভাবে সনাতনীদের ওপরে আক্রমণ করা হচ্ছে এবং দীপু দাসকে পিটিয়ে মেরে তাদের আক্রোশ বেড়েনি, তাকে উল্টো করে ঝুলিয়ে আর জ্বলন্ত আগুন দিয়ে তাকে পোড়ানো হয়েছে। এই সাথে সাথে যখন সারা পশ্চিমবাংলার সনাতনী সাধু সন্তরা রাজপথে নেমেছে, তাদের ওপর অত্যাচার করছে আমাদের এই বঙ্গের সরকার। ওপারেও যেমন জয় বাংলা স্লোগান দেওয়া হয়, এপারেও জয় বাংলা স্লোগান দিয়ে এই দুই বাংলাকে এক করার যে চিন্তা ভাবনা এখানকার সরকার নিয়েছে, তার প্রতিবাদে সাধু সন্তদের রক্ষার্থে এবং ওপার বাংলায় যদি আর একটা হিন্দুর গায়ে হাত দেওয়া হয় তাহলে ইউনিট সরকারকে আমরা জানাতে চাই এই বর্ডার থেকে আমরা এই বর্ডারে তার উপেক্ষা করে গিয়ে সেই ইউনিট সরকারের উপর ঝাঁপিয়ে পড়বো এবং অবিলম্বে যাতে ইউনিট সরকারের ফাঁসি হয় তার প্রতিবাদে আমরা সমস্ত সনাতনীরা আজকে এই পথে নেমেছি। আমরা ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের সাথে আছি, সারা বিশ্বের হিন্দুর পাশে আছি। বিশ্বের হিন্দু, বাংলার হিন্দু। বাংলাদেশে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে সনাতনী হিন্দু দীপু চন্দ্র দাসকে নির্মম হত্যার প্রতিবাদে মালদায় গর্জে উঠলেন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের সদস্যরা। মঙ্গলবার রাতে ধিক্কার মিছিল করলেন মালদার হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা এলাকায়। এদিন বিশ্ব হিন্দু এবং বজরং দলের জেলা এবং ব্লক স্তরের নেতাদের উপস্থিতিতে সংগঠনভুক্ত সদস্যরা ভালুকা লিচু বাগান থেকে ধিক্কার মিছিল করেন। সেই মিছিল গোটা ভালুকা সদর এলাকা পরিক্রমা করে। মিছিলে সামিল বিশ্ব হিন্দু এবং বজরং দলের সদস্যরা বাংলাদেশে মৌলবাদী হামলার প্রতিবাদে সোচ্চার হন। হিন্দু সনাতনী দীপু চন্দ্র দাসকে নির্মম হত্যার প্রতিবাদে বাংলাদেশ সরকারের প্রধান মোহাম্মদ ইউনিসের কুশপুতুল দাহ করে জোরদার বিক্ষোভ দেখান, বাংলাদেশ সরকারকে চরম ধিক্কার জানান। জয় শ্রীরাম। আজকে আমাদের ভালুকা বজরং দলের পরিচালনায় গত 3 দিন আগে দীপু চন্দ্র দাসকে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যেভাবে নির্মমভাবে এবং নৃশংস পৈশাচিকভাবে যেভাবে হত্যা করা হয়েছিল তারই প্রতিবাদে আজকে আমরা প্রতিবাদ মিছিল করলাম। আজকে আমরা ভালুকা লিচু বাগান থেকে বাজার হয়ে আমরা স্ট্যান্ডে এসে বাংলাদেশের সরকার ইউনুসের বলতে কুশপুতুল দাহ করলাম। বুধবার একগুচ্ছ দাবিতে কর্মবিরতি পালন করে মালদার চাঁচলে জোরদার আন্দোলন করলেন আশা কর্মীরা। বিক্ষোভ দেখালেন চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে অবস্থিত ব্লক স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে। বিক্ষোভকারী আশাকর্মী ইউনিয়নের সদস্যরা একগুচ্ছ দাবি দেওয়া তুলে ধরে সরব হন, যার মধ্যে আশাকর্মীদের ভাতার পরিবর্তে মাসিক 15,000 টাকা বেতন প্রদান, বকেয়া 4 মাসের ইনসেন্টিভ প্রদান, আশাকর্মীদের উপর থেকে অমানবিক কাজের চাপ কমানো ইত্যাদি ছিল অন্যতম। যেখানে মমতা দিদি বলছে মুখ্যমন্ত্রী যেখানে পুজোর সময় 1,10,000 টাকা করে ক্লাবে পুজোর সময় ক্লাবে বিতরণ করেছেন, সেখানে আমাদের 4 মাসের ইনসেন্টিভ রেখে দিয়েছেন। আমাদের কি পুজো না? আমরা কি মানুষ নই?
আমাদের সংসার নেই। আমরা অপেক্ষা করেছি কবে আমাদের ইনসেন্টিভ, ইভেন এখনো পর্যন্ত 4 মাসের ইনসেন্টিভ বাকি আছে। আমাদের যেভাবে কাজের পরিমাণ বাড়ছে, যেমন জল টেস্টিং, সল্ট টেস্টিং, বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিস থাকে, আমাদের বিভিন্ন অফিসে আমাদের বারবার ছোটাছুটি করে। তাছাড়াও আমাদের জন্ম মৃত্যু নথিকরণ, খেলা মেলায় ডিউটি, পরীক্ষা ডিউটি, স্পোর্টসের ডিউটি, বোর্ডের ডিউটি, দুয়ারে সরকার সব ডিউটিতে করায়, কিন্তু কোনো জায়গায় আশাদের সিগনেচার করার জায়গা থাকে না। আমরা সিগনেচার করি না, আমরা জাস্ট ওখানে পারিশ্রমিকটা দিই। আমাদের কোনো সরকারি কোনো নামই নেই, আমরা বসার জায়গা পাই না, তবু আমরা ডিউটি করি। তো আমরা যখন সব কিছু সরকারি যারা কর্মী তাদের সঙ্গে তাল মিলিয়ে সব ডিউটি যখন করছি, তো আমাদেরকে সরকারি কর্মী হিসেবে গণ্য করা হোক। আমরা তো কোনো জায়গায় আমি স্বেচ্ছাসেবী মানে কি, আমার ইচ্ছা হলো করলাম, ইচ্ছা হলে করলাম না, কিন্তু আমরা করতে বাধ্য। অন্যদিকে বুধবার সারা রাজ্যের সাথে পুরাতন মালদাতেও কর্মবিরতি পালন করে একগুচ্ছ দাবিতে আন্দোলন করলেন আশাকর্মীরা। আশাকর্মী ইউনিয়নের ব্যানারে মিছিল করলেন পুরাতন মালদায়। মিছিলের পর আশাকর্মীরা মোলপুর গ্রামীণ হাসপাতালে ব্লক স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে গিয়ে 8 দফা দাবিতে জোরদার বিক্ষোভ দেখান। এদিন তারা যে সমস্ত দাবিতে বিক্ষোভ দেখান তার মধ্যে আশাকর্মীদের বকেয়া বেতন ও ভাতা প্রদান, মাতৃত্বকালীন ছুটি প্রদান, অবসরকালীন 5 লক্ষ টাকা প্রদান ইত্যাদি ছিল অন্যতম। আশাকর্মীদের জন্য ন্যূনতম 15,000 টাকা মাসিক ভাতা দিতে বন্ধ করতে হবে। সরকারি 5 লক্ষ টাকা দিতে হবে, অবিলম্বে প্রদান করতে হবে। আমাদের মোট 8 দফা দাবি। আশাকর্মীদের জন্য ন্যূনতম 15,000 টাকা ভাতা দিতে হবে, 4 মাসের বকেয়া উৎসাহ ভাতা অবিলম্বে প্রদান করতে হবে, কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীদের পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা দিতে হবে, আশাকর্মীদের জন্য সরকার ঘোষিত সমস্ত ছুটি দিতে হবে, সমস্ত বকেয়া ইনসেন্টিভ এবং 1 বছরের পিএলআই সহ সমস্ত পরিষেবা অবিলম্বে দিতে হবে। মোবাইল কেনা বা ব্যবহারের কোনো শর্ত চাপানো যাবে না, প্রতি মাসে নিয়মিত ফুল রিচার্জ প্যাক দিতে হবে, কেন্দ্রীয় সরকারের ঘোষিত ইনসেন্টিভ দ্রুত কার্যকর করতে হবে, ভাগে ভাগে ইনসেন্টিভ দেওয়া বন্ধ করতে হবে, মেটার্নিটি লিভ বৃদ্ধি করে এবং 180 দিন করতে হবে। এই সমস্ত দাবি আমাদের সরকার যতদিন না মেনে নেবে ততদিন পর্যন্ত আমাদের লাগাতার কর্মবিরতি চলবে।